বলেন তো না আল্লাহর কাছে কে বেশি দামি, আপনি নাকি আমি? বিশ্বনবী বললেন, হুসাইন আনাল আমজাদ, আমি বেশি দামি। হুসাইন বলল, নানা জি আমি মানি না, আনালা ওয়াফিক, আমি মানি না নানা। কেমন করে আপনি আমার চাইতে বেশি দামি হন? হুসাইন রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলকে বললেন, না না আপনি বড় না আমি বড়, তাই না? আল্লাহ রাসূল বললেন যে তুই বড় মানে আমি তো বড়, আমি সব নবীর নবী সাইয়্যিদুল মুরসালিন। তখন বলছেন না আপনি বড় না। বললেন, আল্লাহ গোটা বিশ্বের সব প্রাণীকুল, পশুকুল, পক্ষীকুল, মৎস্যকুল, মানবকুল, জিনকুল সবাইকে আমি একবেলা কি খাওয়াবো? সবাই বলেন, কথা বলেন না। লাঞ্চ খাওয়াবো, দুপুরের খাবার। সবাই বলেন কি খাওয়াবে? দুপুরের খাবার খাওয়াবো। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ বললেন খাও তুমি। তো 50 কিলোমিটার না, তার যে যত যেখানে সৈন্যবাহিনী ছিল সারা জাহানে খাদ্য তৈরি করা হলো। হঠাৎ করে একটা মাছ লাফ দিয়ে উঠে চলে আসলো। আসার পরে এক লোকমা, বুঝেন এক লোকমা, এক লোকমা বুঝেন, ওই এক লোকমাতে সব খাবার খেয়ে ফেলেছে। সুলাইমান আলাইহিস সালাম বলছেন যে কিরে, আমি এত খাবার তৈরি করলাম তুই এক লোকমায় খেয়ে নিলি? তো বলেছে আমি এইরকম এক লোকমা যেভাবে খেলাম এইরকম আমি প্রতিদিন ৭০,০০০ মাছ খাই। মানে এখন যতটুকু খেলাম আরো কত, তাহলে বাকি আছে কত, আরো কত, ৬৯,৯৯৯। তাহলে বলছে যে তাহলে এখন কি করতে হবে? বলছে আরো বাকি আছে যেটা ৬৯,৯৯৯টা, এটা আরো আমাকে দিতে হবে, না হলে পেট ভরবে না। তখন সুলাইমান আলাইহিস সালাম বলছে যে বেকুব, আমার যত সৈন্যবাহিনী আছে তাদের জন্য প্রতিদিন ৫,০০০ গরু জবাই করা লাগে, ৫,০০০ উট জবাই করা লাগে, আর ২০,০০০ ছাগল জবাই করা লাগে। আচ্ছা সব মিলেই কি ৭০,০০০ হয়েছে? হয়েছে? তাহলে সুলাইমান আলাইহিস সালাম যা খাওয়ায় এত সৈন্যকে, তার চেয়ে এক লোকমা খাবারও অনেক বেশি খায় একটা মাছ। বলেন তো ওই মিথ্যুক বক্তার বক্তব্য হচ্ছে আমার এই কাহিনীটা বেশি ভালো লাগলো না খারাপ লাগলো? বেশি ভালো না? এরপরেও জাল, জাল বুঝেন তো? এরপরও মিথ্যা, মিথ্যা কাহিনী আমরা চলে আসছি। মিথ্যা কাহিনী আমরাও জানি, কিন্তু আপনাদের অন্তত লাখ খানেক বলতে পারবো। কয়টা? লাখ খানেক বলতে পারবো। আমাকে সময় দিবেন 1 সপ্তাহের মতো, খালি কেতাবগুলো নিয়ে আসবার আর শোনা যদি সুযোগ থাকে বলতে পারবো ইনশাআল্লাহ। ফাজলামি করার জায়গা মানে বক্তাদের নিয়ে আসেন আপনারা। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন একদিন, আল্লাহ আমার সাথে জান্নাতে কে থাকবে? মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলতে, তোমার সাথে জান্নাতে একটা কসাই থাকবে। হয়ে গেল রাত, আর কোন বান্দা নাই, কসাই আমার সাথে থাকবে। এ গোশ চুরি করেন, বিক্রি করেন। কসাইয়ের দোকানে গেল, কসাই বিক্রি করছে, বিক্রি শেষ হলে বাড়ি চলে গেল। যাওয়ার পরে এখন কসাই বলছে আপনি একটু বসেন, আমি বাড়ির মধ্যে থেকে আসি। বাড়ির মধ্যে থেকে একটু দেরি করে ফিরে আসছে। বলছে যে একটু দেরি হয়ে গেল, আপনি মেহমান মানুষ এসেছেন, আপনাকে চিনিও না। আসলে দেরি হওয়ার কারণ হলো আমার একটা বৃদ্ধা মা আছে, এই মাকে আমি যাওয়ার সময় সিকাতে তুলে রেখে যাই, আবার এসে রান্না করে আগে মাকে খাওয়াই, তারপরে আমি নিজে খাওয়া দাওয়া করি, তাই দেরি হয়ে গেল। তো মুসা আলাইহিস সালাম বলছেন তাহলে আমি যাই।
আপনি কি জন্য আসছেন বলবেন না? বলছেন আর জানার দরকার নেই। মুসা আলাইহিস সালাম বুঝলেন মায়ের খেদমতের এত পাওয়ার, এই খেদমত করার কারণে একটা নিচু জাত কসাই জান্নাতে আমার সাথে অবস্থান করবে। কেউ কিছুই তো বললেন না আপনারা, সুবহানাল্লাহ বলবেন, না হলে আলহামদুলিল্লাহ বলবেন। বলবেন না কিছু? আলহামদুলিল্লাহ বলতে থাকেন। এই যে মুসা আলাইহিস সালাম সম্পর্কে এই যে তথ্যটা দেওয়া হলো, এর টোটালি মিথ্যা কথা, এর কোনো সনদ নেই। জাল হাদিস থাকলে বলতাম হাদিসটা জাল, এটা যে জালও না রে ভাই, বুঝতে পারেননি? অথচ এই ওয়াজটা লাচ্ছি, মজা করে খাচ্ছি, তাই না? লেখা থাকে না যে সাইনবোর্ডে, কি কি লাগছে, তৌবা তৌবা তৌবা, খুব মজা করে খাচ্ছেন আপনারা। জাতিকে কি দিচ্ছে? সি সি সি, আস্তাগফিরুল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু আনহু রাসূলকে বললেন, না না আপনি বড় না আমি বড়, তাই না? আল্লাহ রাসূল বললেন যে তুই বড় মানে আমি তো বড়, আমি সব নবীর নবী, সাইয়্যিদুল মুরসালিন। তখন বলছেন না আপনি বড় না। বলেন আমার নানা কে আর আপনার নানা কে? বলেন দেখি। আমার নানা হলেন সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আপনার নানাকে কেউ চিনে? এবার বলছে, বলেন আমার বাপ কে আর আপনার বাপ কে? আমার বাপ হলেন চতুর্থ খলিফা, ফাতেমার স্বামী, রাসূলের জামাতা, হাসান হুসাইনের বাপ, সেটা কি আলী রাদিয়াল্লাহু আনহু। আর আপনার বাপকে কেউ চিনে? লেও ঠেলায় মারে, যুক্তি দিয়ে এখন নাতির সাথে নানা পারলো না। আচ্ছা নাতি কি এইরকম গাধার গাধা? বুঝেননি কথা? এরকম কোন সনদ আছে? এরকম কোন কাহিনী আছে? কিভাবে বলছে আপনারা শুনছেন, যে লাচ্ছি খাচ্ছি, বুঝছেন না? হুজুর বলছে আন-নাযাফাতু মিনাল ঈমান, পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। এখন পরিষ্কার করতে হবে রুম। ওই যে এখন স্কুলে সব ঝাড়ু দিচ্ছে না, স্কুল ঝাড়ু দিয়ে শিক্ষা দিচ্ছে, তারপর রান্না করা শিক্ষা দিচ্ছে, কিভাবে হাঁস ডাকে প্যাক প্যাক, এটাও শিক্ষা দিচ্ছে। আমাকে এক ছেলে একটা ভিডিও পাঠায় বলছে যে এইভাবে স্কুলে শিক্ষা দেওয়া হচ্ছে, ব্যাঙ কিভাবে নাচে, বুঝছেন না কথা? তাহলে হুজুরও চিন্তা করছে আমি একটা হাদিস বানায় দিই যেন মানুষ যেন ঘর টর পরিষ্কার করে, আন-নাযাফাতু মিনাল ঈমান। এরকম কোন হাদিস মুহাদ্দিসগণ শিখছে? একটা কথা বলে দিল, হাদিসটা কি? ভাইরা আমি যেটা বলতে চেয়েছিলাম, কষ্ট পাবেন না, দুঃখের সাথে বলছি, আশ্চর্য হচ্ছে যে আল্লাহ রাসূল বলেছেন ইয়াকুলুনাল হাক্কা বিআলসিনাতিহিম ওয়ালা ইয়াজুজু হাযা মিনহুম। আল্লাহ রাসূল বলেছেন 1066 নম্বর হাদিস, সহিহ মুসলিম, তারা মুখ দিয়ে হক কথা বলে, কিন্তু মুখ দিয়ে হক কথা বললেও হকটা তাদের কাছ থেকে গ্রহণ করা যাবে না। যদি মানহাজ ঠিক না হয় তাহলে তার বক্তব্য শোনাটাই হারাম। আর যারা বেদাতি, আল্লাহ রাসূল বলেছেন ইন্না মিন আশরাতিস সাআহ আইয়ুলতামাসাল ইলমু আনিল আসাবির। যখনই দেখবে মানুষ বেদাতি আলেমদের কাছ থেকে ইলম গ্রহণ করছে, তখনই বুঝবে কিয়ামত চলে এসেছে, এটা ধ্বংসের আলামত, মানুষ ধ্বংস হয়ে যাবে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, তাবরানী কাবির 908 নম্বর হাদিস, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন লা ইয়াজালুন নাসু বিখাইরিন
মা আখাযুল ইলমা আনিল আকাবির। মানুষ ততদিন কল্যাণের মধ্যে থাকবে যতদিন মানুষ সাহাবীদের থেকে, তাবেঈদের থেকে ইলম গ্রহণ করবে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বিজ্ঞ সাহাবী, তিনি বলছেন আনিল আকাবির, যারা তার চেয়েও বড় তাদের কাছ থেকে যারা ইলম নেবে তারা নিরাপদে থাকবে, ততদিন কল্যাণের মধ্যে থাকবে। ওয়াইদা আখাযুহু আনিল আসাবির হালাকু। আর যখনই মানুষ বেদাতীদের কাছ থেকে ইলম নেবে তখনই ধ্বংস হয়ে যাবে। এই যুগটা হলো ধ্বংসের যুগ। ধ্বংসের যুগ না হলে মানুষ আলেম আলোচনা করছে, কিন্তু ওই আলোচনার প্রভাবটা মানুষের উপরে পড়ছে না। আজকে হাজার হাজার মানুষ আসছে, কিন্তু আলোচনা করছি, কোরআন সুন্নাহর আলোচনা তাদের কানে যাচ্ছে না। এখানে বক্তারও ইখলাস নাই, শ্রোতারও ইখলাস নাই। আল্লাহ রাসূল বলছেন, ইয়াতি আলান নাসে জামান, ৩০,৯৯২ নম্বর হাদিস, মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে এসেছে। ভালো করে শুনেন, ইয়াতি আলান নাসে জামান, মানুষের সামনে একটা যুগ আসবে, একটা সময় আসবে, ইয়াসতামিউন ওয়া ইয়াসাল্লুনা ফিল মাসাজিদ, মানুষরা দলে দলে মসজিদে যাবে, দলে দলে মসজিদে যাবে, ওয়া ইয়াসাল্লুন, তারা সালাত আদায় করবে। প্রত্যেকটা মসজিদ মুসল্লি দ্বারা পূর্ণ থাকবে, ভর্তি থাকবে। ওয়ালাইসা ফীহি মুমিন, কিন্তু কোন মসজিদে একজন ঈমানদার পাওয়া যাবে না। তাহলে তারা কি বেঈমান? মুসল্লি আছে কিন্তু ঈমানদার নাই। তাহলে এই সালাত পড়ে কোনো কাজ হবে? ওযুবিহীন যদি কেউ 50 বছর সালাত পড়ে কবুল হবে? বুঝেন না মনে হয়? ওযু করেনি, 50 বছর ধরে নামাজ পড়ছে, এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে? ঈমানবিহীন যদি কেউ নামাজ পড়ে কবুল হওয়ার সম্ভাবনা আছে না। কিন্তু আপনি কি খেয়াল করেছেন, একটু চিন্তা করেছেন যে আমার মধ্যে ঈমান আছে কিনা? সি সি সি, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। একজন বক্তা বক্তব্য দিচ্ছে, এই বক্তার বক্তব্য আহলে হাদিসরা কিভাবে শোনে এখন আমার বুঝে আসেনি। বলছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আল্লাহ বলছেন কোরআনকে আমি শবে বরাতের 15 শাবানের রাত্রিতে নাজিল করেছি। বুঝেননি? কোরআন কি তাহলে শাবান মাসে নাজিল হয়েছে? কোন মাসে? কত বড় মিথ্যুক! ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আল্লাহ বলছেন আমি কোরআন নাজিল করেছি 15 শাবানের শবে বরাতের রাত্রিতে। অথচ আল্লাহ বলছেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কোরআন নাজিল করা হয়েছে কোন মাসে? রমাদান মাসে। আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, আমি কোরআন নাজিল করেছি কদরের রাত্রিতে। কদরের রাত কি শাবান মাসে হয় না রমাদানে হয়? এই মিথ্যুক বক্তা আল্লাহর বিধানকে অপব্যাখ্যা করলো, এটাই হলো কুফরি।